হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, অনেক সময় মাথা ঘোরাতে পারে, বমি বমি লাগতে পারে, অনেক সময় পায়ে পানি আসতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে আমাদেরকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খেয়াল করব যে আমাদের শরীরে এরকম কোনো উপসর্গ দেখা দিচ্ছে, তখন আমরা পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের চেম্বারে অথবা নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করব। হৃদরোগের মেইনলি যে ঝুঁকিতে আছে এর ভিতরে কিছু রয়েছে যারা বয়স্ক লোক, যেমন হচ্ছে গিয়ে যাদের 50 বা 60 ইয়ার্স অফ এজ। এছাড়া কিছু কোমরবিডিটি যাদের থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অনেক সময় হরমোনের জনিত সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েডিজম। এছাড়া যাদের অনিয়মিত হৃদস্পন্দন, যেমন অ্যারিথমিয়া বলি আমরা যে সমস্ত রোগের, সেই সমস্ত ক্ষেত্রেও তারা হৃদরোগের ঝুঁকির মধ্যে থাকতে পারে। সাধারণত দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে এই হার্টের ডিজিজের প্রিভ্যালেন্সটা একটু বেশি, নারীদের ক্ষেত্রে একটু কম হয়ে থাকে। কারণ পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থূলকায় হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে এবং নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু কম থাকে। তাছাড়া ফুড হ্যাবিটে একটা ইম্পর্ট্যান্ট বিষয়। সাধারণত দেখা যাচ্ছে যে যারা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়ে বেশি অভ্যস্ত, তাদের ক্ষেত্রে স্থূলকায় হওয়ার প্রবণতা দেখা যায়। এছাড়া দেখা যাচ্ছে জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, যেমন যাদের পরিবারে যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো থাকে, তাদের ক্ষেত্রে এই হৃদরোগের ঝুঁকিটা একটু বেশি থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। দেখবেন যে ধূমপানের জন্য সিগারেটের গায়ের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শুধু ক্যান্সারের যে ঝুঁকি বাড়ায় তা না, হৃদরোগের সাথে এর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যেমন ধূমপান করলে আমাদের যে ধমনীগুলো রয়েছে, সেই ধমনীগুলোর ভেতরে যে ইনজুরিগুলো হয়, সেগুলো পরবর্তী থেকে সেখান থেকে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বেড়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক ক্ষেত্রে বেড়ে যায়।